অনেকদিন পরে ঢাকায় গিয়ে মনে হলো কোথাও একটা ঘুরতে যাই। আমি আর সাকলাইন ছিলাম। যেহেতু আমরা শাহবাগ ছিলাম, ভাবলাম জাতীয় জাদুঘরেই ঘুরে আসি। কিন্তু জাতীয় জাদুঘরে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হয়ে গেল বৃষ্টি। যাই হোক, বৃষ্টি উপেক্ষা করে আমরা ভিতরে চলে যাই। ভিতরে ঢুকতে প্রথমেই চোখে পড়ে হচ্ছে চা বাগানে চা পাতা তোলার দৃশ্য, গ্রাম বাংলার দৃশ্য। যদিও সিলেট থেকে এসে এই আর্টিফিশিয়াল দৃশ্য দেখে মন ভরে নাই, কিন্তু ঢাকায় যারা আছে তাদের জন্য হয়তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। তারপর চলে আসি আমরা একটা রুমে যেখানে অনেকগুলো মাছ ছিল। এই কচ্ছপটা দেখতে পাচ্ছেন, এটা কিভাবে ভাসছে সেটা আসলে কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না। পরে দেখলাম যে তারের মাধ্যমে এদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে অনেক ধরনের শামুক ছিল, সবচেয়ে অবাক করা ছিল হচ্ছে ব্যাং শামুক। একটা শামুকের নাম কিভাবে ব্যাং শামুক হইতে পারে আমার আইডিয়া নাই। এখানে বড় একটা হেলমেট শামুক ছিল, যেটাকে আমরা অনেক সময় শঙ্খ নামে চিনি। তারপরে আসে হচ্ছে একটা বড় অজগর সাপ। সিলেটে থাকাকালীন অনেক অজগর সাপ দেখছি। এখানে স্কেলের ডিটেলস দেখলে বোঝা যায় আসলে এটা একটা অরিজিনাল সাপ। এখানে অনেকগুলো গুই সাপ এবং অন্য গোখরা সাপও ছিল, ফনা তুলে ছিল। ওরা আসলে খুব সুন্দরভাবে এগুলোকে প্রিজার্ভ করছে। এখানে একটা মৌমাছির চাক ছিল, আস্ত মৌমাছির চাক এনে রেখে দিছে। পরে আমরা পাখির রুমে যাই, সেখানে শকুন ছিল, আরো অনেক ছোট ছোট পাখি ছিল যেগুলো আসলে সবগুলোর নাম জানতাম না। এই জায়গায় এসে অনেক ভালো লাগে, কারণ বাংলাদেশে এত ধরনের ওয়াইল্ড হাঁস পাওয়া যায় আমার ধারণাই ছিল না, এবং এগুলো দেখতে অনেক সুন্দর। এই ধনেশ পাখিটা অনেক বড় বাস্তবে। এখানে একটা পেঙ্গুলিন ছিল, বাংলায় মনে হয় এটাকে বনরুই বলে, প্রায় বিলুপ্ত প্রজাতির একটা জিনিস। তাছাড়া কয়েক ধরনের বানর ছিল। এখানে সব প্রাণীকে আসলে স্টাফ করে রাখছে। এই বিষয়টা আসলে দেখতে যতটা সুন্দর ততটাই মর্মান্তিক আমার কাছে মনে। এখানে হাতি ছিল। সারা জীবন তো শুনে আসছি হাতির দুই ধরনের দাঁত থাকে, একটা খাবারের জন্য, একটা দেখানোর জন্য। এই প্রথম হাতির খাবারের বা মারির দাঁত দেখতে পাইলাম। তারপর এই রুমটাতে আসি যেখানে অনেক কারুকাজ করা ছিল, বাঁশের কারুকাজ সম্ভবত এগুলা। আমরা ঘুরে ঘুরে সবগুলা স্টল দেখতেছিলাম। এখানে একটা বড় নৌকা বাইচের নৌকা ছিল। এই নৌকাগুলোতে অনেকগুলা মানুষ একসাথে উঠে তারপরে রেসে অংশগ্রহণ করে। ছবিতে দেখতে আসলে বোঝা যায় না যে নৌকাগুলো এত বড়। তাছাড়া এখানে আরো অনেকগুলা নৌকা ছিল, ছোট ছোট নৌকা, এবং আমি এদের দেখে অবাক হচ্ছিলাম যে কত সূক্ষ্মভাবে এই নৌকাগুলোকে তৈরি করা হয়েছে। মিনিয়েচার আর্টের একটা প্রাইম এক্সাম্পল এই নৌকাগুলা। তারপর আসি আমরা আরেকটা রুমে যেখানে আমাদের উপজাতিদের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল, তাদের কাপড় অলংকার। আমি অবাক হই এই এত ভারী ভারী অলংকার পরে আসলে তারা কিভাবে থাকে। যদিও হয়তো এগুলো সিরিমোনিয়াল, কিন্তু তারপরেও এখানে তাদের ব্যবহৃত কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ছিল। তাছাড়া আরো অনেক ধরনের ব্যবহার্য জিনিসপত্র ছিল তাদের। এই রুমটাতে অনেকগুলো মাটির কলস এবং মাটির জিনিসপত্র রাখা হয়েছিল। এখানে আছে বিভিন্ন মন্দির থেকে তুলে আনা বিভিন্ন শিল্পকর্ম। এখানে অনেকগুলা মূর্তির ছবি আছে। এইগুলা আসলে বিভিন্ন জায়গা থেকে কেটে এনে রাখা হয়েছে। এখানে বড় বড় কিছু মূর্তি আছে কোষ্টি পাথরের, এবং এদের মনিটারি ভ্যালু অনেক, কিন্তু তার থেকেও এদের ঐতিহাসিক গুরুত্ব তার থেকেও বেশি। এরপর আমরা দেখতে পাই একটা বিশাল যন্ত্র, যেটা কিনা আসলে একটা ছাপার মেশিন। জিনিসটা দেখতে দুর্দান্ত ছিল। এরপর আমরা কিছু অ্যারাবিক ক্যালিগ্রাফি দেখতে পাই। এগুলো পাথর খোদাই করে লেখা ছিল এবং সেখান থেকে তুলে আনা হয়েছে। এরপর আমরা একটা রুমে হাতির দাঁতের কারুকার্য দেখতে পাই। এত সূক্ষ্মভাবে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে, সামনাসামনি দেখলে অবিশ্বাস্য মনে হয়। এখানে প্রাচীন আমলের অনেক রকমের আগ্নেয়াস্ত্র আছে, বড় রাইফেল থেকে শুরু করে ছোট পিস্তল। তাছাড়া এখানে আছে বিভিন্ন ধরনের বল্লম এবং লোহার অস্ত্র শস্ত্র। সবগুলাকে আসলে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে তাদের সঠিক ইতিহাসের সাথে। এখানে অনেক বড় বড় তলোয়ার ছিল। অবাক হয়ে আসলে এত ভারী ভারী তলোয়ার দিয়ে কিভাবে তারা যুদ্ধ করত। এই হেলমেট গুলা দেখতে, কিছু কিছু হেলমেট ছিল অনেক বেশি স্কেয়ারি। এখানে অনেক ভিন্ন রকমের তলোয়ার ছিল। এই অস্ত্রগুলা দেখতে আসলেই ভয়ানক। এগুলো সম্ভবত বলি দেওয়ার কাজে লাগানো হতো। আমার কাছে এই ঘোড়ার মূর্তিটা এত বেশি জোস লাগছে, এত ডিটেইল, মনে হয় যেন মাইকেল অ্যাঞ্জেলোর কোনো একটা শিল্পকর্ম এটা। এরপর আমি একটা রুমে এসে কাচের জিনিসপত্র দেখতেছিলাম, কাচের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্র। ওরা এত সুন্দর করে এত নিখুঁত ভাবে এই জিনিসগুলো তৈরি করছে। এখানে অনেক ধরনের বয়াম টয়াম ছিল, বা কাচের বোতল, ফুলদানি।
এত কালারফুল ভাবে এরা এই জিনিসগুলোকে তুলে ধরছে যা আসলে চিন্তার বাইরে। এরপর আসি আমরা জয়নুল আবেদিন গ্যালারিতে। আমি খুঁজতেছিলাম জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ নিয়ে সেই বিখ্যাত চিত্রকর্মগুলাকে। এইগুলা কোনো ফাইন আর্ট না, কিন্তু প্রত্যেকটা আর্টের মধ্যেই একটা গভীর বার্তা লুকিয়ে আছে এখানে। জাস্ট এদের দিকে তাকালেই মনটা ভারী হয়ে যায়। আমরা খুব মনোযোগ দিয়ে দেখছিলাম এই ছবিগুলা, কারণ সামনাসামনি এই ছবিগুলা দেখতে পারার অভিজ্ঞতা আসলেই অনেক সুন্দর। এখানে আমাদের স্বাধীনতা যুদ্ধের 7 বীর শ্রেষ্ঠের মূর্তি রাখা আছে। এগুলো সম্ভবত ব্রোঞ্জের তৈরি। আমাদের মুক্তিযুদ্ধের সময়ে শহীদ হওয়া কিছু মানুষের মাথার খুলি। এরপর আমরা একটা কামান দেখতে পাই, এটা আসলে বিমানের সাথে, যুদ্ধ বিমানের সাথে অ্যাটাচ করা ছিল। তারপর জাদুঘর থেকে আমরা চলে যাই জিয়া উদ্যানে। সেখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিই, হাঁটাহাঁটি করি। এখানে কিছু তরুণ ছেলে গান করছিল, এদের দেখে ইউনিভার্সিটির কথা মনে হয়ে যায়। এদেরকে দেখতে দেখতে আসলে খুব নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, ক্যাম্পাস লাইফের কথা মনে হচ্ছিল এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই বাসায় ফিরে যাই।